এরপর আছে কি টুলস দেখেন, এরপরে আছে হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলের কাজ কি? গ্রেডিয়েন্ট টুলের কাজ হচ্ছে ধরেন কালার তৈরি করা। আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কালার দেবেন, ধরেন আপনি চিন্তা করেছেন যে এখানে দেখাই, মনে করেন এই 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 ব্যাকগ্রাউন্ডের পিছনে একটা কালার দেবেন, ঠিক আছে? তাহলে অবশ্যই আপনি একটা লেয়ার নিয়ে নেবেন, দেখুন যেহেতু এখানে একটাই মাত্র লেয়ার, ঠিক আছে? এখানে একটা নিউ লেয়ার নিলাম, নিয়ে কি কালার দেবো? সাপোজ ধরেন আমি চাচ্ছি এখানে আকাশে একটা কালার দেবো, দিয়ে এখান থেকে জাস্ট এই পেইন্ট বাকেট টুল, দেখেন এখানে তিনটা টুল না, একটা হচ্ছে পেইন্ট বাকেট টুল আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। তাহলে পেইন্ট বাকেট টুলটা নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক করলাম, তাহলে এইখানে যে কালার থাকে সেই কালারটা পড়ে গেল, দেখছেন? এখন কথা হচ্ছে কালার তো উপরে চলে গেছে, তাই না? তাহলে কি করবো? আমি লেয়ার ধরে টান দিয়ে উপরে উঠে দেবো, বুঝা গেছে? লেয়ার টেনে উপর নিচ করতে পারবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে আপনি যদি এই লেয়ার দিতেন তাহলে কিন্তু এর উপর লোগোর উপরে পড়ে যেত, আর এক ঝামেলা যেত, বুঝা গেছে? তো এই কারণে আমি আলাদা লেয়ার নিয়ে নিলাম। এখন আপনাকে বলা হলো যে এখানে একরকম কালার না, 2-3 রকমের কালার হবে, মাল্টি কালার। তখন আপনাকে করতে হবে কি? গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। গ্রেডিয়েন্ট হচ্ছে মাল্টি কালার। যেমন কি? সেটা হচ্ছে ধরেন আমরা এখানে যখন পেইন্ট বাকেট ইউজ করি তখন হয়তো এই বক্সে যে কালার থাকে সেই কালারটাই আমরা অ্যাপ্লাই করতে পারি, হ্যাঁ? কিন্তু আপনার দরকার হচ্ছে 2 রকম কালার। কেমন? হচ্ছে মনে করছেন যে এক পাশে হচ্ছে লাল হবে আর এক পাশে হবে গ্রিন, বা এক পাশে হবে অরেঞ্জ, রেড আর অরেঞ্জের সংমিশ্রণ। তাহলে কি করতে হবে? এই 2 বক্সে আপনি কালার সেট করে নিতে পারেন। এখানে আপনি প্রথম বক্সে, উপরের বক্সে রেড কালার নিলেন, আর নিচের বক্সে এই ইয়েলো কালার নিলেন, ঠিক আছে? এই 2টা কালার নিলেন এবং এখান থেকে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলেন। করার পরে এই উপরে দেখেন একটা অপশন আসছে, দেখছেন? এখানে ক্লিক করেন, করার পরে এই বেসিকে যান, দেখেন প্রথমেই কিন্তু লাল আর এই হলুদের এই 2 কালারের গ্রেডিয়েন্ট তৈরি হয়ে রয়েছে, ঠিক আছে? এটার উপরে ক্লিক করেন, করে এই গ্রেডিয়েন্ট দেওয়ার সিস্টেম হচ্ছে টান দিতে হয় ধরে, এই দেখেন এই পাশে রেড আর এই পাশে ইয়েলো। তাহলে চান ইয়েলো উপরে থাকবে, তাহলে এই টান দেন, বা এরকম উল্টা টান দেন, ঠিক আছে? উল্টা যাবে, এই দেখুন, বুঝতে পারছেন? এখন 2 কালার করতে পারছেন, আপনি চাচ্ছেন আরো একাধিক কালার নেবেন, আরো কালার নেবেন, তখন কিভাবে নেবেন? তখন হচ্ছে এই কালার বাক্সের উপর একটা ক্লিক করলেন, করলে এখানে দেখেন এডিটর প্যানেল, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট এডিটর প্যানেলের এখানে দেখেন, এখানে গেলে হাত দেখাচ্ছে একটা পয়েন্ট। আপনি চাইলে এখানে আরেকটা পয়েন্ট নিতে পারেন। এখানে হাত যখন দেখাবে তখন একটা ক্লিক করবেন, করে এই কালারটা চেঞ্জ করে দেন, দিয়ে কি কোন কালার দেবেন চাচ্ছেন যে আপনি এখানে এরকম ইয়েলো কালার দেবেন, এখানে ইয়েলো কালার চলে যাচ্ছে। এরকম ইচ্ছা মতো আপনি অসংখ্য গ্রেডিয়েন্ট নিতে পারবেন, অসংখ্য কালার নিতে পারবেন আর কি। ইচ্ছা মতো আপনি কালার নিতে পারবেন, এই দিয়ে ওকে করেন, এবার টান দেন, সেই আকার দেখেন গ্রেডিয়েন্ট আসবে, বুঝতে পেরেছেন? আপনি আপনার মতো ইচ্ছা মতো বানায় গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন। এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট বলে, মানে এটা লম্বা লম্বি পরে, হ্যাঁ? আর কিছু আছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এখানে এই যে একটা অপশন আছে, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এই যে এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করতে হবে, নাহলে আসলে মনে রাখা কঠিন হবে, হ্যাঁ? অনেক কাজ তো। এটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, বিভিন্ন মোডের গ্রেডিয়েন্ট আছে, বিভিন্ন ডিজাইনের সময় লাগে। এটা হচ্ছে ডায়মন্ডটা লাগে না, বেশিরভাগ দরকার হয় এই 2টা, লিনিয়ার আর রেডিয়াল, ঠিক আছে? এবারে আরো কিছু গ্রেডিয়েন্ট এখানে দিয়ে দিচ্ছে, দেখেন এই যে এটাতে নতুন ভার্সনে দিয়ে দেওয়া আছে, এরা ওদের মতো করে দিয়ে দিচ্ছে কিছু সফট কালার, বুঝতে পেরেছেন? এই গ্রেডিয়েন্ট গুলো আমরা এখান থেকে নিয়ে ইউজ করতে পারি। এইভাবে আমরা ব্যবহার করতে পারি।